হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমি তো আল্লাহর রহমতে এবং আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আবারও আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। এখানে আমি চিচিঙ্গা কেটে নিয়েছি, একটু আলু দিয়েছি, বেশি দিই নাই। আর এখানে ডিম নিয়ে নিয়েছি, ডিম সিদ্ধ করব। তারপর পেঁয়াজ কাঁচামরিচটাও কেটে নিয়েছি। এই তো ডিমটা আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি, কারণ মেয়েরা চিচিঙ্গা ভাজিটা অতটা পছন্দ করে না। তো ওদের জন্য আলু দিয়ে, ডিম দিয়ে, মাছ দিয়ে রান্না করব। তো এখানে আমি চিচিঙ্গা ভাজিটা বসিয়ে দিব। এই তো পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি, তেলটাও আগে দিয়েছি, তেলটা গরম হওয়ার পর পেঁয়াজ দিয়েছি। তারপর কয়েকটা কাঁচামরিচ কেটে দিয়েছি, দিয়ে এখন সামান্য লবণ দিয়ে তারপর এটা ভেজে নিয়েছি ভালো করে। এই তো লবণটা দিয়ে দিয়েছি, এখন এটা ভালো করে ভেজে নিব। অল্প পরিমাণ রসুন বাটা দিয়ে দিয়েছি। এই তো সব দেওয়ার পর এখন এটা ভালো করে ভেজে চিচিঙ্গাটা দিয়ে দিব। তো আমার এটা ভাজা হয়ে গেছে, তো আমি চিচিঙ্গাটা দিয়ে দিয়েছি। দিয়ে এখানে আমি সামান্য পরিমাণ হলুদ গুঁড়া আর একটু লবণ ছিটিয়ে দিয়ে দিব। এই তো আমি অল্প পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। তো অন্য চুলায় আমার ডিমটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে অলরেডি। তো এই তো আমি হলুদটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে কিন্তু চাপা দিয়ে দিয়েছিলাম একবার। তারপর আবার উঠিয়ে একটু পানি বের হয়ে গেছে এখান থেকে, আবার ঢাকা দিয়ে দিচ্ছি উল্টে পাল্টে। তো আমার পানিটাও শুকিয়ে গিয়েছে, এখন এটা ভালো করে সেদ্ধ হোক। তো আমি এখন ডিমটা নামিয়ে নেব। ডিমটাও আমার হয়ে গেছে, নামিয়ে একদম ছেলে নিয়েছি। তো আমার চিচিঙ্গাটা প্রায় হয়ে আসছে। এখানে আমি একটা ডিম দিয়ে দিব, ডিম দিয়ে তারপর ভালো করে আবার ভেজে নেব। ডিম দিয়ে চিচিঙ্গা ভাজিটা ভালোই লাগে। তো এটা এখন আমি নেড়েচেড়ে একদম ডিমটা মিশিয়ে নিচ্ছি চিচিঙ্গার সাথে। আবার ঢাকা দিয়ে দিয়েছি, ভালো করে হতে থাক। তা আমার চিচিঙ্গা ভাজিটা অলরেডি হয়ে গেছে, আর একটু নেড়েচেড়ে তারপর নামিয়ে নেব। এই তো এখন এটা আমি নামিয়ে নেব। তো এই চুলায় আমি আবার আলু, ডিম, মাছ দিয়ে রান্নাটা বসিয়ে দেব। তো পাতিলটা বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেলও দিয়ে দিয়েছি, পেঁয়াজ, লবণ, তারপর মরিচটাও দিয়ে দিয়েছি। এখন এটা ভালো করে ভেজে নেব। তো এটা এখন আমি ভালো করে ভেজে নিই। তো এটা আমার এখন ভালো করে ভাজা হয়ে গেছে। তো এখানে আমি পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দিয়েছি, সামান্য পরিমাণ জিরে আর ধনে গুঁড়া দিয়ে দিয়েছি, একসাথে করাই ছিল একটু দিয়ে। এখন এটা ভালো করে ভেজে নেব। এই তো ভালো করে ভাজার পর এখানে আমি হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে দিব, না হলে মশলাটা কিন্তু লেগে যাচ্ছে। তো এটা এখন আমি ভালো করে কষিয়ে নিয়েছি, নিয়ে একদম তেলটা উপরে চলে আসছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। তো এই যে কালকে একটা ব্লগে আপনি হয়তো দেখতেই পেয়েছেন, আমি মাছটা ভাজি করে রেখে দিয়েছিলাম। এই তো এখন আমি এখানে কয়েক পিস মাছ দিয়ে দিব, মাথা, লেজ, তারপর একটা পিস দিয়ে দিব। দিয়ে এখন এটা ঢাকা দিয়ে দিব, ভালো করে কষাতে দিয়ে দিব এটাকে। তো এটা এখন ঢাকা দিয়ে দিচ্ছি। এই তো আমার মাছটা অনেকক্ষণ ধরে কষানো হয়ে গেছে। এখন এখানে আমি আলুগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আবার ঢাকা দিয়ে দিব। এই তো ঢাকা দিয়ে দিয়েছি। এই তো আমার আলুটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে ডিমটা দিয়ে দিব। ডিমটা কিন্তু আমি একটু কেটে কেটে নিয়েছি, যেন ঝোলটা ডিমের মধ্যে যায়। এজন্য এখন পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি ঝোলের জন্য। তারপর ঝোল যতটুকু রাখবো, তারপর ডিমের মধ্যে একটু মশলাটা যাবে এই জন্য। তা আবার ঢাকা দিয়ে দিচ্ছি। এই তো আমার ডিমটাও প্রায় হয়ে আসছে। এখন এখানে আমি একটা টমেটো দিয়ে দিব। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। অনেক ভুল ত্রুটি হচ্ছে, একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। এই যে আমার ডিমটাও রান্না হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নেব।
তো এই তো আমার দইটা রান্নাই হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।